আজ আমি তেঁতুলের চাটনি তৈরি করব, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা কিংবা দই বড়াতেও ব্যবহার করতে পারেন। সেই জন্য কিছু পরিমাণ তেঁতুল আমি নিয়ে নিয়েছি আর গরম জল দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে দেব। এবার আধ ঘন্টা পর তেঁতুলটা ঠান্ডা হলে সেটিকে হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব। চটকে চটকে তেঁতুলের পাল্পগুলোকে আমি বের করে নেব। একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পাল্পটাকে আলাদা করে নেব, আর যে অংশটা থাকবে তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আবারও খুব ভালো করে চটকে নিয়ে বাকি পাল্পটুকুও বের করে নেব। সমস্তটা ছাঁকনি দিয়ে ছেঁকে পাল্পটা তৈরি করে নিলাম। এবার একটি মশলা তৈরি করব, সেই জন্য গ্যাসের উপর একটি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে হাফ চামচ পরিমাণ ধনে, হাফ চামচ গোটা সাদা জিরে, 1 চামচ মৌরি, 4টে শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ গোলমরিচ হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। যখন দেখব রঙটা একটু চেঞ্জ হয়েছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। গুঁড়োটা খুব মিহি না হলেও চলবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল। তেল গরম হলে তাতে সাদা জিরে ফোড়ন দিলে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি যে পাল্পটা বের করেছি সেটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বিট লবণ, হাফ চামচ পরিমাণ খাবার লবণ। সমস্তটা 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো আখের গুড়। গুড়টা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। আপনারা এটা শুধুমাত্র গুড় দিয়েও করতে পারেন। তারপর সব শেষে এর মধ্যে যে ভাজা মশলা তৈরি করেছিলাম তার 2 চামচ দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করলেই ব্যাস আমাদের তেঁতুলের চাটনি একদম তৈরি। এটি খেতে ভীষণ ভালো হয়।